বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখেন সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব কিয়াম সম্বন্ধে। এখন বর্তমানে তাবলীগী দেওবন্দীরা এবং ফারাজিরা কিয়ামকে অস্বীকার করে, তারা বলে কিয়াম কোনো হাদিসে নাই। আসেন আমি তাদের বাড়ি থেকে, তাদের ঘরের কিতাব থেকে প্রমাণ করব যে তার বাপ দাদা 14 গোষ্ঠী কিয়াম করেছেন। সর্বপ্রথমে আপনাদের সম্মুখে এই কিতাবটা হচ্ছে ফায়সলা হাত মাসআলা। এই কিতাবটা হচ্ছে ফায়সলা হাত মাসআলা, আর লেখক হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, যে দেওবন্দি তাবলীগীদের গুরু, সমস্ত ওয়াহাবিদের গুরু আশরাফ আলী থানভী এবং কাসিম নানন্দাবী, যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তাদের পীর ও মুর্শিদ। এরা তিনার হাতে মুরিদ ছিল, ইনার হাতে মুরিদ ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির হাতে। আশরাফ আলী থানভীর পীর এবং কাসিম নানন্দাবী সাহেবের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি তাবলীগী দেওবন্দের গুরুর গুরু। তিনি এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 111 ভিতরে কি বলছেন দেখেন। পৃষ্ঠা নাম্বার 111, কিতাবটার নাম কি? ফায়সলা হাত মাসআলা। ওয়াহাবি দেওবন্দি তাবলীগীদের গুরুর গুরু তিনি কি বলছেন কিয়াম সম্বন্ধে জানেন। এরা বলে কিয়াম পড়া চলবে না, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবে না। এর আগে আমি হাদিস থেকে প্রমাণ করেছি এবং দেওবন্দের বাড়ি থেকে এবং ফারাজিদের বাড়ি থেকে আজকে দেখে নিন। তো আশরাফ আলী থানভীর পীর, কাসিম নানন্দাবীর পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি সাহেব কি বলছেন, আর সমস্ত ওয়াহাবিদের দেওবন্দি তাবলীগীদের গুরুদের গুরু, মানে সবার গুরু হলো আশরাফ আলী থানভী, কাসিম নানন্দাবীর, এদের গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, মানে বাপেরও বাপ। তাহলে ইনি নিজের কিতাব 111 নম্বর পৃষ্ঠার ভিতরে কি বলছেন দেখেন। देवबंद छापे किताब देवबंद छेपे और मशरब फ़कीर का ये है कि महफिल मौलद में शरीक होता हूँ, बल्कि जरिया बरकत समझकर हर साल मुनाकिद करता हूँ और क़याम में लुत्फ़ लज्जत पाता हूँ। माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। इन्हीं बोलें आमार तरीका एटा जे आमी मिलादुन नबीते शरीक हई, बल्कि जरिया बरकत समझकर हर साल मुनाकिद करता हूँ एवं नबी पाकेर बरन नबी पाकेर মানে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য, রহমত পাওয়ার জারিয়া মনে করে, বরকত পাওয়ার জারিয়া মনে করে প্রত্যেক বছর বাড়িতে মিলাদ দিই, মিলাদুন নবীতে শরীক হই, আবার বরকত মনে করে, বরকতের ওসিলা মনে করে প্রত্যেক বছর বাড়িতে মিলাদ দিই, আর মিলাদের সাথে কায়াম করি, আর কায়াম মে লুৎফ লজ্জত পাতা হুঁ। ইয়া নবী সালাম আলাইকা পাঠ করি, নবীর প্রতি দাঁড়িয়ে সালাম পড়ি, কায়াম করি এবং কায়ামে অনেক লুৎফ লজ্জত পাই, অনেক মজা পাই, অনেক স্বাদ পাই। আলহামদুলিল্লাহ। তাহলে দেওবন্দের গুরু, গুরুর গুরু আশরাফ আলী থানভীর গুরু, কাসিম নানন্দাবীর গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বলছেন? কিয়ামে তিনি আনন্দ হন, খুশি। তিনি নিজে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করেন, তিনি নিজে কিয়াম করেন। এখন যদি ইয়া নবী সালাম আলাইকা পাঠ করলে জাহান্নামে যেতে হয়, তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যদি জাহান্নামে যায়, আশরাফ আলী থানভী তিনার মুরিদও জাহান্নামে যাবে, কাসিম নানন্দাবী জাহান্নামে যাবে, আর যে দেওবন্দ মাদ্রাসা জাহান্নামে, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যদি জাহান্নামে যায়, ওখানে পড়নেওয়ালা সকলে জাহান্নামে যাবে। আর আশরাফ আলী থানভী জাহান্নামে যায়, তো না মাননেওয়ালা তাবলীগী দেওবন্দি যত সকলে জাহান্নামে যাবে। তো ইয়া নবী সালাম আলাইকা হারাম নাজায়েজ বলে, নোংরা জিনিস বলে তারা নিজেই জাহান্নামে যায়, তারা নিজের আখিরাতকে বরবাদ করে, তারা নিজে জাহান্নামে গর্ত খোঁড়ে। এটা দেওবন্দের একজন গুরু। এবার চলে আসেন এই কিতাব। এই কিতাবটার নাম হচ্ছে ফায়সলা হাত আল মুহান্নাদ আল মুফান্নাদ। এই কিতাবটা দেখেন, এই কিতাবটার নাম হলো আল মুহান্নাদ আল মুফান্নাদ। এই কিতাবে দেওবন্দের 35 জন বড় বড় মৌলভী সিগনেচার রয়েছেন এই কিতাবের ভিতরে, যেটা আমি আপনাদের সম্মুখে দেখাইতে পারি। দেওবন্দের 35 জন মৌলভী সিগনেচার রয়েছেন, বড় বড় মৌলভী। ওই 35 জনের নাম কি, আমি নামটা আপনাদেরকে বলে দিচ্ছি। নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ হাসান দেওবন্দি, মাওলানা আহমদ হাসান আমরোহি, মাওলানা আজিজুর রহমান দেওবন্দি, দেওবন্দি ধর্মের হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি, কুদরাতুল্লাহ মুরাদাবাদী, হাবিবুর রহমান দেওবন্দি, মাওলানা কাসিম নানন্দাবীর বেটা মোহাম্মদ আহমদ নানন্দাবী, গোলাম রাসুল মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের মুদাররিস, মাওলানা সোহেল দেওবন্দি, আব্দুল সামাদ দেওবন্দি, মাওলানা ইসহাক নাঠুরি, মাওলানা রিয়াজউদ্দিন মিরঠি, ইমাম আল ওয়াহাবিয়া মানে ওয়াহাবিদের ইমাম কেফায়াতুল্লাহ শাহজাহানপুরি, এই মতন জিয়াউল হক দেহলি, তারপরে আপনার চলান আশিক এলাহি মিরঠি এবং সিরাজ আহমদ দেওবন্দি, এইভাবে 35 জন, এবং রাশিদ আহমদ গাঙ্গোহি,
এইভাবে 35 জন মৌলবী, হাকিম মুস্তাফা বিজনরি, তাদের 35 জন বড় বড় মৌলবী এত সিগনেচার রয়েছেন এই কিতাবটাতে, আল মুহান্নাদ আল মুফান্নাদ। এর মানে বলে দেন যে সমস্ত দেওবন্দি, সমস্ত বড় বড় আলিম দেওবন্দিদের আকাবিরের, তাবলিগীদের আকাবিরের এত সিগনেচার রয়েছেন, আর তাদের সিগনেচার আর তাদের আকীদা কি রয়েছেন এই কিতাবটাতে দেখে নেন। এই কিতাবটার এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 71-এর ভিতরে লিখেছেন। 71-এর ভিতরে কি লিখছেন? কিয়াম সম্পর্কে দেখেন যে তাদের মানে কিয়াম সম্পর্কে তাদের আকীদা কি ছিল, কিয়ামকে তারা কতটুকু মানে প্রাধান্য দিচ্ছিল, তাদের কিয়াম সম্পর্কে আকীদাটা কি একটু জেনে নেন। তাদের 35 জন মাওলানা, এই দেখেন পৃষ্ঠা নাম্বার 71, এই দেখেন আপনাদের সম্মুখে রয়েছেন, স্ক্রিনের সামনে দেখতে পারেন। এই কিতাবটা আমার কাছে আছে, যে কোনো সমাতে আমার কাছে এসে দেখতে পারেন বা আমার সাথে বাহাসা করুন। তাদের 35 জন মৌলবী, দেওবন্দের সকল মৌলবীর ইজমা, তাদের আকাবির যারা তাদের পূর্বের মৌলবী ছিল, দেওবন্দি ধর্মে যারা প্রতিষ্ঠিতা, তাদের আকীদা কি এই কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ 71 নম্বর পৃষ্ঠাতে কি লিখছেন দেখেন। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जिक्र वलादत के वक़्त क़याम का इनकार उनके करने वाले पर मजूस और रवाफिद से मुशाबहत देकर तशनी मुनासिब नहीं मालूम होती। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সমাতে বা অন্য কোনো সমাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানে যারা দাঁড়িয়ে কিয়াম করে, ওই কিয়ামকে ইনকার করা, অমান্য করা, এবং যে কিয়াম করে তাদেরকে রাওয়াফিজ বলা, গালি দেওয়া, নোংরা বলা, মানে বিভিন্ন রকমের কথা দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া, খারাপ মনে করে, এক কথায় তাসলি মুনাসিব নেহি মালুম হতি, এটা ঠিক নয়, এটা ঠিক না। যারা কিয়াম করে নবী পাকের সম্মানে তাদেরকে নোংরা বলা, খারাপ বলা বা কিয়ামকে অস্বীকার করা, কিয়ামকে অমান্য করা, এটা ঠিক না। তাদের 35 জন মৌলবী ফতোয়া দিচ্ছে কি দেখেন। কিউকে কি জন্য ঠিক নয় ওটাও লিখছেন। বহুত আইমানে কিয়ামে মজকুর কো, অনেক ইমামগণ, বড় বড় ইমামগণ এই কিয়ামকে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করে, যে কিয়ামে ও কিয়ামকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জালালত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালালত ওয়া আজমত এবং তিনার আজমত और शान এবং তিনার শানকে ইরাদে সে মুস্তাহসান সমঝা है। নবী পাকের সম্মানে, নবী পাকের ইজ্জতে, নবী পাকের জালালতের জন্য এই কিয়ামকে অসংখ্য ইমামগণ মুস্তাহসান মনে করেছেন, সওয়াবের কাজ বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম, এদের 35 জন মৌলবীর কি ফতোয়া দেখলেন। আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গোহী, কাসিম নানতুরির বেটা, ওই সময় কাসিম নানতুরি মরে গেছিল। এই মতন 35 জন মৌলবী বড় বড় তাদের দেওবন্দি, তাদের কিতাবে কি বলছেন? কিয়ামকে অস্বীকার করা বোকাদের কাজ, ভুল কাজ। এই কিয়ামকে অসংখ্য ইমামগণ ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করেছেন এবং পাঠ করাকে তারা মুস্তাহসান, ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ মনে করেছেন। তাহলে তাদের মৌলবী কি বলছেন? তাদের মৌলবী বলছেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যায়, কিয়াম করা মুস্তাহসান, বড় বড় ইমামগণ পড়েছেন। আর আজকে নাত্তু খেরা মৌলবী জন্ম নিয়েছে। তাদের মধ্যে তোমাদের বাপ আশরাফ আলী থানভী তো নিজে কিয়াম করেছেন, তোমাদের বাপ রশিদ আহমদ গাঙ্গুহি তো নিজে কিয়াম করেছেন। আর এই কিয়ামকে অস্বীকার করে হারাম নাজায়েজ বলে তোমরা তোমাদের জন্য জাহান্নামে গর্ত খুঁজছো কেন? পরিষ্কার ফতোয়ার কিতাবে এসেছে মুস্তাহিল্লিল হারামে কাফির, যে ব্যক্তি জেনে শুনে কোনো হালাল কাজকে হারাম বলে সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়। অর্থাৎ যারা কিয়ামকে হারাম বলবে, কেননা এই কিয়াম ইমাম সুবকি থেকে নিয়ে বিশাল বড় বড় দেহলানি পর্যন্ত অনেক ইমামগণ, শেখ আব্দুল হক মুহাদ্দিসগণ সকল এই কিয়ামকে মুস্তাহসান বলেছেন। আর এই কিয়ামকে যে শরীয়তের বড় বড় আকাবিরগণ, ইমামগণ, যাকে দেওবন্দিও মানে, ফারাজিও মানে, সুন্নিরাও মানে, এমনকি যে দেওবন্দিদের 35 জন বড় বড় কুম্বা, বড় বড় মৌলবীরা, তারাও এই কিয়ামকে মুস্তাহসান বলেছেন। অর্থাৎ মুস্তাহসান কাজকে, ভালো কাজকে, নবীর দুরূদ ও সালামকে যে ব্যক্তি হারাম বলবে সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়। এমন কোন ব্যক্তি যদি মারা যায় যে কুফরের হালাতে মারা গেল, তার নামাজের জানাজা পর্যন্ত পড়া যাবে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, এরা বলে ইয়া নবী সালাম আলাইকা কোথায় আছে, এই দুরূদটা কোথায় আছে, এই সালামটা কোথায় আছে, এই জিনিসটা কোথায় আছে, অমুক জিনিসটা কোথায় আছে, বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকে। প্রশ্নটা কেন হয়? এই জন্য হয় যে নবী পাকের দুশমনী এদের ভিতরে ঢুকে গেছে। যা আকীদা খারাপ, নবী পাকের প্রেম যদি থাকতো তো চোখ বন্ধ করে করতো, কোথায় আছে কোথায় নাই এগুলো খুঁজে বেড়াতো না। কেননা স্বয়ং আল্লাহ পাক নিজেই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি
দরুদ ও সালাম পাঠ করেন। এই কিতাবের ভিতরে দেখেন, এই কিতাবের ভিতরে কে লিখছেন, হ্যাঁ এই কিতাবের 31 নম্বর পৃষ্ঠা, আল মুহান্নাদ আল মুফান্নাদ, এই কিতাবের 31 নম্বর পৃষ্ঠাতে বলেন, যারা বলে যে ইয়া নবী সালাম আলাইকা কোন হাদিস আছে, অমুক কোন হাদিস আছে, এখানে তারা লিখেছে কি যে दुरूद अगर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से मनकुल हो फिर भी फजीलत है, अगर गैर मनकुल हो फिर भी फजीलत है। অর্থাৎ দুরূদ শরীফ বা নবী পাকের প্রতি সালাম যদি নবী পাক থেকে মানকুল মানে হাদিস শরীফে থাকে তবুও ফজিলত, আর কোন মুহাদ্দিসের তৈরি করা থাকে, কোন আলিমের বানানো থাকে, সেটা যদি দুরূদ থাকে, সালাম থাকে, আর তাতে নবী পাকের নাম থাকে, সেটাতেও ফজিলত, তাতেও নেকি। বলেন সুবহানাল্লাহ। তো তাদেরই মৌলবী বলছেন হাদিসে থাক বা না থাক, কোন মুহাদ্দিসের তৈরি করা থাকলেও নাকি, যেমন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী পাক বলেননি যে আমার নাম শুনে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলো, তাহলে দুরূদ ইব্রাহিম কেন পড়ো না? নবী পাক তো বলেছেন আমার নাম শুনে দুরূদ পড়ো, তো দুরূদ ইব্রাহিম পড়ো, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেন পড়ো? এটা তো মুহাদ্দিসিনরা বানিয়েছেন। তাহলে বুঝা গেল তাদেরই ফতোয়ার কিতাবে আছে ইয়া নবী সালাম আলাইকা কে বড় বড় মুহাদ্দিসিনগণ পাঠ করেছেন, বড় বড় ইমামগণ পাঠ করেছেন। হাদিসে সেটা যদি রাসূলুল্লাহ থেকে প্রমাণিত থাকে বা কোনো সাহাবী থেকে প্রমাণিত থাকে, কোনো ইমাম থেকে, কোনো মুজতাহিদ থেকে, কোনো ওলি থেকে, সেই সালামটা পড়াও জায়েজ, তাদের কিতাবের ভিতরে রয়েছে। এইবার চলে আসেন এই কিতাবটাকে ফারাজিরাও মানে, সুন্নিরাও মানে, দেওবন্দিরাও মানে। এই কিতাবের লেখকের নাম হচ্ছে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি এই কিতাবের ভিতরে কিয়াম সম্পর্কে কি বলেছেন, যিনাকে ফারাজিরাও মানে, দেওবন্দিরাও মানে, সুন্নিরাও মানে। আমি বলি ইনাকে শুধু মানলে হবে না, ইনার ফতোয়াটাও যদি মেনে নাও তাহলে সবাই চলে যাবে। আমাদের সামনে বাহাসে কেন বসে না? বাহাসে বসলে 10 মিনিট টিকতে পারবে না, কেন পারবে না? তাদের বইও কিয়াম আছে, তার বাপ দাদার বইয়ে, এমনকি যে ফারাজিরাও যিনাকে মানে, দেওবন্দিরাও মানে, এনার কিতাবও কিয়াম রয়েছেন। তাহলে তারা কি বসে 10 মিনিট টিকবে? চলে আসেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ফারাজিরাও যিনাকে মানেন, দেওবন্দিরাও মানেন এবং সুন্নিরাও মানেন। তিনি এই কিতাবের 641 নম্বর পৃষ্ঠার ভিতরে কি লিখেছেন একটু দেখেন। এই দেখেন 641 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের 641 নম্বর পৃষ্ঠা। কিতাবটার নাম হচ্ছে আখবারুল আখিয়ার। এই কিতাবের 641 নম্বর পৃষ্ঠার ভিতরে তিনি কি লিখছেন দেখেন, ইয়া আল্লাহ তেরে দরবার के काबिल तो मेरा कोई भी अमल नहीं, या अल्लाह तुम्हारे दरबारे যোগ্য আমার তো কোনো আমল নাই, क्योंकि मेरे तमाम अमल में ফাসাদে নিয়ত और कमी अमल शामिल। আমার প্রত্যেক আমলে ফাসাদ হতে পারে, কমি হতে পারে। हाँ अलबत्ता मुझ फकीर का सिर्फ एक अमल तेरी जाते मुकद्दस की इनायत के सबब बहुत शानदार है, কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা আমল তোমার জাতের দয়াতে, তোমার রহমতে খুব সুন্দর, খুব শানদার রয়েছে। আর ও শানদার আমল ये है, এবং ওই শানদার আমলটা এটা কি कि मिलाद मुबारक के मौके पर, मिलाद मुबारक के समाते खड़े होकर सलाम पढ़ता हूँ, দাঁড়িয়ে তোমার নবীর প্রতি সালাম পাঠ করি, ইয়া নবী সালাম আলাইকা পড়ি। মিলাদের সমাতে আমার শানদার, দেখেন নামাজ আছে, রোজা আছে, অর্থাৎ তিনি কি বলছেন, আল্লাহ তোমার দরবারে দেখাবার মতন, পেশ করার মতন আমার কোনো আমল নাই। প্রত্যেক আমলে ফাসাদ হতে পারে, কমি হতে পারে, কিন্তু তোমার দয়াতে, তোমার রহমতে একটা আমল আছে, যেটা কি কিয়াম। আমি মিলাদের শেষে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করি, और निहायत ही आजिज़ी और खाकसरे मोहब्बत और खुलूस के साथ तेरे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम पर खड़े होकर दुरूद और सलाम भेजता रहा। অনেক আজিজি, খাকসারি, ভালোবাসা, প্রেম, মাথাকে নচ করে ভালোবাসা, প্রেম, সম্মানের সহিত তোমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দাঁড়িয়ে দুরূদ ও সালাম পাঠ করি, ইয়া নবী সালাম আলাইকা পাঠ করি। আমার এটা শানদার আমল। বলেন সুবহানাল্লাহ। তারপরে কি লিখছেন, ইয়া আল্লাহ, হে আল্লাহ, ও কোন সি महफिल ও মাকাম হে, এটা ও কোন महफिल বা কোন জায়গা হতে পারে जहाँ मिलादुन नबी से ज्यादा तेरी खैर और बरकत और करम रहमत का नुजुल होता है, যে জায়গাতে তোমার খৈর, তোমার বরকত, তোমার ভালাই, তোমার রহমত, মিলাদুন নবী বাদে কোন জায়গা আছে যে মিলাদুন নবী চাইতে বেশি হতে পারে? তোমার রহমত সব তো বেশি মিলাদুন নবীতে, তোমার বরকত তো বেশি মিলাদুন নবীতে। इसलिए या अरहमर राहिमीन, এই জন্য ইয়া আরহামার রাহিমিন, मुझे इस बात का पुख्ता यकीन है, আমাকে এই কথাটার পাক্কা ভরসা, ইয়াকিন আছে कि मेरा ये अमल कभी भी बेकार नहीं जाएगा, আমার এই আমলটা কোনোদিন বেকার যাবে না। কোনটা? ইয়া নবী সালাম আলাইকা, দাঁড়িয়ে সালাম পড়াটা। বলকে ইনশাআল্লাহ তাআলা, বরং ইনশাআল্লাহ, লাজমি, গ্যারান্টি, तेरी बारगाह में शर्फ कबूलियत से नवाजा जाएगा, তোমার দরবারে কবুলিয়তের দরজা যাবে, দেওয়া যাবে, কবুল করা হবে আলহামদুলিল্লাহ। और जो कोई भी, और যে কোনো ব্যক্তি দুরূদ ও সালাম পড়ে, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করে দুরূদ ও সালাম পাঠ করবে, और उसके जरिए दुआ करे, और तार वसीला দিয়ে दुआ করবে, তার মাধ্যম দিয়ে दुआ করবে, वो कभी भी मुस्तरद नहीं हो सकती। ওই বান্দা কোনোদিন মুস্তারাদ হবে না, তার দোয়াকে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দিবেন আলহামদুলিল্লাহ।
তো ফারাজিদের গুরুও কিয়ামের পক্ষে, দেওবন্দের গুরুও কিয়ামের পক্ষে, আর আজকের চুনা খাওয়া মৌলবি, চানা খাওয়া মৌলবি বলছে কিয়াম করা চলবে না। আর শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি হিন্দুস্তানে ইলমে হাদিস নিয়ে এসেছিলেন, এত বড় মুহাদ্দিস, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজে কিয়াম করছেন, আর তিনি নামাজ থাকতেও বলছেন আমার কমি হতে পারে এইগুলো আমলে, কিন্তু আমার ইয়া নবী সালাম আলাইকাতে কোনো কমি নাই। কেন? এটা আমি নবীর মুহাব্বতে করেছি, নবীর ভালোবাসাতে করেছি। উনি কেন বললেন? নামাজ তো বেঈমানও পড়বে, মুনাফিকও পড়বে, নামাজ তো আপনার ওয়াহাবিও পড়বে, নামাজ তো আপনার খারজিও পড়বে, নামাজ তো জাবরিয়াও পড়বে, নামাজ তো কাদরিয়াও পড়বে, সমস্ত ফিরকার লোক নামাজ পড়বে, শিয়াও পড়বে, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা সবাই পাঠ করবে না। যার অন্তরে ঈমান থাকবে, যার অন্তরে নবী পাকের সত্যকারী প্রেম থাকবে, তারাই দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করবে। অথচ আমরা বুঝতে পারলাম দেওবন্দের গুরুর গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি কিয়ামের পক্ষে, দেওবন্দের 35 জন গুরু আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুই, কাসিম আহমদের বেটা আমরাই, বিভিন্ন মাহমুদুল হাসান দেওবন্দি সবাই কিয়ামের পক্ষে। আকবরুল হকের শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনাকে ফারাজিও মানে, দেওবন্দিও মানে, সুন্নিও মানে সবারই গুরু, কিয়ামের পক্ষে। এখান থেকে বুঝতে পারলাম দেওবন্দিরা যদি কিয়ামের বিপক্ষে হয়, আগে আশরাফ আলী থানভীকে জাহান্নামী বলো, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে জাহান্নামী বলো, কাসিম আহমদের বেটাকে জাহান্নামী বলো, মাহমুদুল হাসান দেওবন্দিকে জাহান্নামী বলো, আমরাকে জাহান্নামী বলো, আমবেঠিকে জাহান্নামী বলো। এভাবে যদি কিয়াম করনেওয়ালাকে জাহান্নামী বলো, কিয়ামের পক্ষের লোককে জাহান্নামী বলো, তাহলে বোঝা যাবে যে সমস্ত দেওবন্দি তবলিগীরা জাহান্নামে চলে যাবে, আর সুন্নিরাই জান্নাতে যাবে, আর তারা অবশ্যই জাহান্নামে যাবে। কেননা আকীদা খারাপ। আকীদা কি তাদের? আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে, নবীর মতন জ্ঞান গরু ছাগলকে আছে, নবীর জ্ঞানের চাইতে শয়তানের জ্ঞান বেশি, নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, এই ধরনের নোংরা কুফরি আকীদা। আল্লাহ তাদের থেকে আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। বুঝতে পারলাম দেওবন্দের কিতাবেও কিয়াম আছে, ফারাজিদের কিতাবেও কিয়াম আছে। এদের লজ্জা শরম নাই, এরা হলো মুনাফিক, নিজের কিতাবে কিছু, মুখে কিছু, আমলে কিছু। তো যার কিতাবে কিছু, লেখাতে কিছু, আগে কিছু, পিছনে কিছু, তারাই হলো মুনাফিক। আর মুনাফিক কাফির চাইতেও ডেঞ্জার। কাফির তো হেদায়েত পেয়েছে, কিন্তু তারিখে কোনোদিন মুনাফিককে হেদায়েত পাওয়া যায়নি। খায়ের আমরা দোয়া করতে পারি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, তাদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ পাক আমার আপনার সকলের ঈমানের হেফাজত করুক। খুব সালাতু সালাম পাঠ করবেন, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, আসসালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ। এখান থেকে আমি নিজের বক্তব্য করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।